নন্দী হিলস পৌঁছাতে হলে ব্যাঙ্গালোর থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার্স কভার করলে ফুট হিলস পর্যন্ত পৌঁছানো যায়। পাহাড়ে ওঠার আগে একটা চেকপোস্ট আছে, ওটা 5টায় বন্ধ হয়, তো ওটাই লাস্ট টাইম টু এন্টার। ব্যাঙ্গালোরে যারা থাকে নন্দী হিলসটা অলমোস্ট ব্যাঙ্গালোরের নিজস্ব পাহাড় বলতে পারে। এটা আমার 4th টাইম নন্দী হিলসে। এই বোর হলে বা যে কোনো সময় একটু এক্সট্রা টাইম পেলে লোকে ঘুরতে চলে আসে নন্দী হিলস। আমিও অলমোস্ট সেরকমই এলাম আরেকবার। নন্দী হিলসের রাস্তা যেমনটা দেখতে পাচ্ছ খুবই ভালো। ইভেন অ্যামেচার রাইডার বা ড্রাইভারের জন্য আমি বলবো যে খুব একটা অসুবিধা হবে না। তো এখানে যে কেউ নিজেই ড্রাইভ করে বা রাইড করে আসতে পারে। এই পাহাড়ের অনেক হিস্ট্রি আছে। গঙ্গা ডাইনাস্টি, দেন চোলাস, ইভেন বিজয়নগর এম্পায়ারও এখানটায় ফোর্টিফিকেশন করেছিল। টিপু সুলতান তো এখানে তার সামার প্যালেসই বানিয়ে ফেলেছিল, যদিও সেটার ভগ্নাবশেষ এখন পড়ে আছে। ফোর্টের মেইন এন্ট্রান্স গেট এটা। এখান থেকে ঢুকলে প্রথমে পার্কিং, তারপরে সেখান থেকে ট্রেক করে বা হেঁটে, অথবা এখন আবার নতুন চালু হয়েছে বাস বা টোটো টাইপেরও আছে, সেগুলোতে করে উপরে যাওয়া যায়। আমরা কত বছর পরে এলাম? 4 বছর না? अभी गाड़ी बंद कर दिया क्या ऊपर? पार्किंग क्या है? बाइक कार বাইক। 70। আমরা এসে গেছি নন্দী হিলস। এটা হলো পার্কিং জোন। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে উপরে টিকিট কাউন্টার। আমাদের বাইকটা ওই সাইডে পার্ক করা আছে, চলো উপরে টিকিট কাটি। আজকে যেহেতু অলরেডি আমরা অনেকটা লেট, তাই এই বাসটা নিয়ে নিলাম। এর আগে আমরা ট্রেক করে মানে হেঁটে উপরে উঠেছি, সিঁড়ি দিয়ে বা সাইডের পাহাড় বেয়ে অনেক রকমভাবে ওঠা যায়। বাট এইটা এখন নতুন চালু করেছে। এর আগে এখানটায় গাড়ি নিয়ে যাওয়া যেত উপর পর্যন্ত, বাট এখন প্রবাবলি ভিআইপি গাড়ি কিছু অ্যালাউ করে। নর্মালি সমস্ত গাড়িকে নিচে আটকে দিচ্ছে, পার্কিংয়ে রাখতে বলছে। আর এই বাসটা চালু হতে একটা সুবিধে হলো, যাদের হাঁটতে অসুবিধে বা সময়ের অভাব তাদের জন্য সুবিধে। মাত্র 20 টাকা দিয়ে উপর পর্যন্ত পৌঁছে যাওয়া যাচ্ছে, আর নামার সময় তো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নেমে আসা যায়। আমরা ফাইনালি এসে গেছি নন্দী হিলসের ভিউ পয়েন্টে। এটা একটা মন্দির, এখানে ঢোকা যায় জুতো চুটি খুলে। অনেক দিন আগে গেছিলাম, এক্ষুনি ঠিক যাওয়ার ইচ্ছে নেই, পরে যাবো আবার, কারণ এখন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এটা সানসেট ভিউ পয়েন্ট, বাট সানসেট এখানে হচ্ছে না, হচ্ছে সানসেট নয়, ঠিক আছে সানসেট ওদিকে হচ্ছে, বাট ভিউ সানরাইজ। ও আচ্ছা, তো সানলাইট কী ব্যাপার। সানরাইজ ভিউ পয়েন্টে সানসেট। ওই পাহাড়টাতে আমার অনেক বছরে হেঁটে ওঠার শখ। মানে প্রথমবার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম। ঠিক আছে, আমি এই ছোট ছোট মন্দিরগুলোতেও ঢুকেছিলাম। বেবি মাংকি, বেবি মাংকি। বেশি কাছে গেলে ওরা ভয় পেয়ে যাবে। এইবারে আমি বিস্কিট আনতে ভুলে গেলাম মার্কেটের জন্য। হেঁটে আসলে ওইখান দিয়ে ওঠা হয়, অনেকটা হাঁটা পথ, প্রচণ্ড টায়ারিং। আজকে দেরি হয়ে গেছে বলে এমনি এলাম। পুরো পাহাড়টা কেটে কেটে স্টেপস বানানো আছে। এই যে এই স্টেপস দিয়ে আমরা আগে উঠেছিলাম একবার। উঠে এসে এই যে মন্দির, আরেকটা ভিউ পয়েন্ট মোস্ট প্রবাবলি ঝড়ে ভেঙে গেছে, কারণ এটা পুরো ঢাকা ছিল। এই দূরের ভিউ পয়েন্টটা, ওটার উপরে বেশ পাথর টাথর থাকছো। হ্যাঁ, এবার একটু বসে ঘেউ ঘেউ করছে না, সেই ফিলিংটা আসছে একটা লোনলি। সেই ইয়েতে যেতাম যে হিল স্টেশনগুলোতে যাই, মানে সন্ধ্যে হয়ে গেলে, রাত্রে হয়ে গেলে পুরো অনেক চারদিকে শুনশান, পুরো শুধু ডাক শোনা যায়। এয়ারপোর্ট, ওই যে রানওয়ে দেখা যাচ্ছে, দেখছো রানওয়েটা? হ্যাঁ হ্যাঁ, টিপু সুলতান সামার প্যালেস ছিল এখানে। এরকমই জায়গায় হয়তো সে বসে বসে হাত পা দুলিয়ে
এরকম এই গাছের তলায় বসে থাকতো। দূরে আছে ওখানে রানওয়ে, ওইটা এয়ারপোর্টের অনেক কাছে নন্দী হিলস। আমরা এখন এখান দিয়ে ঘুরে ঘুরে নামবো। একবার এরকম অন্ধকারের সময় নামার সময় খুব সুন্দর একটা সানসেটের ছবি এসেছিল। সানসেট আজকে দেখতে এখন সব মেঘে, হ্যাঁ মেঘে ঢাকা। সামার প্যালেস আর অন্যান্য জিনিসগুলো পরে কভার করতে হবে, কারণ আজকে লো লাইটের জন্য দেরি হয়ে যাওয়াতে আর সেগুলো যাওয়া যাবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।